হরে কৃষ্ণা, জয় রাধে শ্যাম। আজকে বলবো, আপনি অনেক অর্থ ব্যয় করে আপনার সন্তানদের মুখান্নপ্রাশন অনুষ্ঠান করছেন। কন্যা সন্তান, পুত্র সন্তান জন্ম হলে খুব ঘটা করে আনন্দ করে অন্নপ্রাশন করছেন, কবে 5 মাস 7 মাস বলে। কিন্তু আদৌ কি সেটা আপনার সন্তানের জন্য শুভ হচ্ছে কিনা সেটা কি আপনি জানেন? আমার জানা সূত্রে দেখছি, আমার নিকট আত্মীয়, প্রতিবেশী, স্বজনাদি সবাই বলছে আমার ছেলের অন্নপ্রাশন। বলছি কবে গো? বলছে 5 মাসে। আরে ছেলেদের কি মুখান্নপ্রাশন 5 মাসে হয়? কি জানি, সবাই তো তাই করছে। আমার দিদির ছেলের হয়েছে, আমার মাসির ছেলের হয়েছে, এমনটাই বলে। কিন্তু পেনিমাধব শিলার পঞ্জিকার 73তম পেজে অন্নপ্রাশন আছে। ওখানে দেখবেন যে পুরুষের 6ষ্ঠ বা 8ম এবং স্ত্রী সন্তানের 5ম বা 7ম মাসে অন্নপ্রাশন প্রশস্ত। তাহলে আপনি কবে করবেন? নিশ্চয়ই আপনি আপনার সন্তানের, যদি আপনার কন্যা সন্তান হয় তাহলে আপনি দেখবেন যে আপনার সন্তানের 5ম মাস কবে অথবা 7ম মাস কবে। যেমনটা আপনি মাস ধরবেন না যে আমার সন্তানের জানুয়ারি মাসে জন্ম হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এরকমটা করে দেবো না, এরকমটা করবেন না। আপনি করবেন আপনার ছেলের কিংবা আপনার মেয়ের কত তারিখে জন্ম হয়েছে, তার কি জানুয়ারি মাসের 20 তারিখে জন্ম হয়েছে কি 10 তারিখে, সেই ডেট ধরে জানুয়ারির 10-এর থেকে ফেব্রুয়ারির 10 1 মাস, ফেব্রুয়ারির 10-এর থেকে মার্চের 10 2 মাস, মার্চের 10-এর থেকে এপ্রিলের 10 3 মাস, এপ্রিলের 10-এর থেকে মেয়ের 10 4 মাস, মেয়ের 10-এর থেকে জুনের 10 5 মাস। এই যে মেয়ের 10-এর থেকে জুনের 10, এই যে 5 মাসটা, এই 5 মাসটা সময়ের মধ্যে আপনাকে কোনো ভালো ব্রাহ্মণ কিংবা কোনো পঞ্জিকার কাছে আপনার যেতে হবে, দেখতে হবে যে দেখুন পঞ্জিকায় কি বলছে। পঞ্জিকা বলছে যে অন্নপ্রাশন, অন্নপ্রাশন পুরুষের 6ষ্ঠ বা 8ম মাসে, আর স্ত্রী সন্তানের 5ম বা 7ম মাসে। কিন্তু আমার জানাশোনা নিকটবর্তী, পার্শ্ববর্তী আত্মীয় স্বজন সবাইকেই বলা হয় যে অন্নপ্রাশনের নিমন্ত্রণ। আচ্ছা, অন্নপ্রাশনটা কবে হচ্ছে? বলবে 5 মাসে কিংবা বলবে 7 মাসে। আমি বলবো কেন আপনাদের পুরুষ সন্তান এর অন্নপ্রাশনটা হবে 6 মাসে কিংবা 8 মাসে, কিন্তু তারা সেইটা বিশ্বাস করছে না। বলে না, আমরা ওটা জানি না, আমাদের দিদির ছেলের হয়েছে, আমাদের মাসির ছেলের হয়েছে, আমার বোনের ছেলের হয়েছে, এমনটাই বলে। কিন্তু কখনোই তারা দেখছে না যে পঞ্জিকা কি বলছে। জানারা আপনারা জানেন তাদের তো কোনো কথাই নেই, তারা তো খুবই ভালো করছেন। কিন্তু জানারা আপনারা জানেন না, তারা নিশ্চয়ই পঞ্জিকা খুলে দেখে নেবেন। পঞ্জিকার যেখানে জ্যোতিষ বচনার্থ থাকে, যেখানে শুভ কার্যের নির্ধারণ থাকে, বিবাহ থাকে, নামকরণ থাকে, নিষ্ক্রমণ থাকে, ওইসব জায়গায় থাকে। বিশেষ করে এবছরের পঞ্জিকার এই ডেটের মধ্যে মুখান্নপ্রাশনের ডেট কটা আছে কিংবা কবে আছে, ওটা দেখেই আপনি করবেন, তাহলেই আপনার এটা সঠিক হবে। আর যদি আপনার পুত্র সন্তান হয় তাহলে ঠিক তদ্রূপে আপনি করবেন, যে আপনার ছেলের জন্ম তারিখ টু তারিখ হিসাব করে করে আপনি দেখবেন যে আপনার সন্তানের 6 মাস কবে হচ্ছে। যে টাইমটায় তার 6 মাস হবে, ঠিক সেই টাইমটার মধ্যে আপনি দেখবেন যে মুখান্নপ্রাশন কবে আছে। সেইটা দেখে সেই ডেট ধরেই আপনি মুখান্নপ্রাশন করবেন, তাহলেই আপনার সন্তানের জন্য সেটা শুভ হবে। নিশ্চয়ই আপনারা মনে রাখবেন। আবার আমি বলছি, পুত্র সন্তানের মুখান্নপ্রাশন করবেন 6ষ্ঠ কিংবা 8ম মাসে, জোর মাসে। কন্যা সন্তানের মুখান্নপ্রাশন করবেন আপনি 5ম কিংবা 7ম মাসে, বেজোর মাসে। কখনোই আপনার পুত্র সন্তানের জন্ম মুখান্নপ্রাশন আপনি 5ম মাসে আর করবেন না। হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম। আপনারা ভালো থাকবেন সবাই। আমরা শুভ কিছু হওয়ার জন্যই কিছু শুভ কর্ম করি।
কিন্তু আমরা যদি নাই জানি শুভ কোনটা অশুভ কোনটা, তাহলে আমাদের এই করাটা সম্পূর্ণই বৃথা। অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণা, জয় রাধেশ্যাম।